বাবা আমাকে তুমি এত সুন্দরী বানালে কি করে? আলু ভাতে উস্কানি আসলে তোর মা সুন্দরী তাই। ভিডিওটা উস্কানিকে দেখি ছোটরা আমার থাকবে, ঘন্টা বড়দের বাজে। বলবো হেডফোন লাগিয়ে দেখবে। খুব সুন্দর ফানি দেখেছো ভিডিও। বাবা, সবাই আমাকে দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আমি কাউকে পাত্তাই দিই না। কাকু আমি জলাশয় এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়াই। আলু ভাতে আমি তো উস্কানির জন্য তোমার মতোই একটা সৎ শিক্ষিত ছেলে খুঁজছিলাম বাবা জলাশয়। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? আমার মতো বিশ্ব সুন্দরী এই গায়ে ভূতটাকে বিয়ে করবে? আলু ভাতে বাবা জলাশয় কিছু মনে করো না, আমার মেয়েটা একটু রূপের অহংকার করে। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আপনার মেয়ে উল্টো আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়বে। আলু ভাতে এটা কি করে সম্ভব? উস্কানি দেখ দেখ, একটা হ্যান্ডসাম ছেলে আসছে। ওয়াও। মা আমি ওর দিকে দেখবো না, ও আমার দিকে দেখবে। মা দেখো তো হ্যান্ডসাম ছেলেটা আসছে। হ্যাঁ আসছে। দেখছে আমার দিকে, দেখছে। উস্কানি ও তো পাত্তা না দিয়ে চলে গেল। কি মরা মানুষ উঠে আমাকে দেখে আর ও আমাকে পাত্তা না দিয়ে চলে গেল? মা তুমি ছেলেটাকে ডাকো। এক্সকিউজ মি, আমাকে ডাকছো? ওয়াও। হ্যাঁ কি হয়েছে বলো। ও হ্যালো হ্যান্ডসাম, আমার মতো সুন্দরীকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছ, কে তুমি? সুন্দরী আর তুমি? আমি শহর থেকে এসেছি, আমার মা গ্রামের মেয়ে ভালোবাসে তাই একটা মেয়ে খুঁজতে এসেছি। ভালো করে দেখো, তোমার মা আমাকে পছন্দ করবে। ডিসকাস্টিং। মা তুমি চুপ করবে? আমাকে যে করে হোক গ্রামের মেয়ে সেজে ছেলেটাকে পটাতে হবে। আলু ভাতে আমি কি দেখছি উস্কানি মাথায় শর্ট ড্রেস ছেড়ে শাড়ি পরে জল আনতে যাচ্ছিস? দেখো মেয়েকে দেখে শেখো, এত বয়স হয়েছে তুমি তো এখনো শর্ট ড্রেস ছাড়লে না। আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমারও ইচ্ছে হয়। আলু ভাতে আরে ও তোমার মেয়েকে পছন্দ করেছে। মা উস্কানি ছেলেকে তোর পছন্দ? বাবা তোমার অনুমতি ছাড়াই ওর হাত দিয়ে আমি সিঁদুরটা পরে নিয়েছি। আলু ভাতে তার মানে তো বিবাহ সম্পন্ন, পাড়া প্রতিবেশী সবাই এসো আমার মেয়ের বিয়েতে। আঙ্কেল আমি বলেছিলাম না আপনার মেয়েকে আমি বিয়ে করব। মানে কে তুমি? আমি জলাশয় এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়ানোর মাস্টার। আলু ভাতে কই তুমি আমার বউ হয়ে পালিয়ে এসে অন্য ছেলেকে বিয়ে করছো? আমি ওকে ছাড়া বাঁচবো না স্বামী। ঠিক আছে ওকে ডাকো। ওজি ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। না বেরিয়ে এসো তো। আরে এ তো একটা মেয়ে, তুমি মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করছো। তুমি পারবে একটা বাচ্চার জন্ম দিতে? আমি বাচ্চা চাই না, আমি খইকে চাই। ঠিক আছে খই তুমি ওকে সঙ্গে নিয়ে বাড়ি চলো। যেতে পারি, আমাদের একটা আলাদা রুম দিতে হবে। খই সবসময় আমার কাছে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে আমি না হয় কোলবালি জড়িয়ে ঘুমাবো, চলো বাড়ি চলো। এসো তোমরা দুজন এই রুমে থাকবে আর আমি এই রুমে থাকবো। কিছুদিন পর কি হলো ঝিনা, তুমি বমি করছো কেন? দেখি দেখি, তোমার পেটে তো বাচ্চা। আমি না তোমার জন্য আমি পুরুষের সঙ্গ ছাড়লাম আর তুমি পরপুরুষের সঙ্গ ধরেছো। বলো কার সাথে কি করেছো? বলবে না তো? আমি ল্যাংড়া বাবার কাছে গিয়ে কালো জাদু করে সব জেনে নেব। ওই না বাবা, আমার বউ চলে গেছে, তোমাকে এত টাকা দিলাম আমার বউকে আনতে পারলে না? এই কচু, কচু না, সবাই আমাকে কচু দা বলে ডাকে। আমি সাধু হয়েছি কেন বলতো? কেন? আমার বউ চলে গেছে বলে। আজ থেকে পিস্তল ছেড়ে দুজনে মিলে সাধু ব্যবসা করবো। ল্যাংড়া বাবা। আরে মাটিতে শুচ্ছ কেন? তুমি আমার বুকে সব সুন্দরী। কি সমস্যা বালিকে? চলো। আসুন বাবা। ল্যাং ল্যাং ল্যাংড়া কচু গোলগন্ডি কাট। কিত 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 থা। এবার তোর মেয়ে স্বামীকে ডাক। ও ঝিনা বেরিয়ে এসো তো। দেখি দেখি, আরে এই তো আমার বউ। দেখেছিস ল্যাংড়া বাবার আশীর্বাদ থাকলে মাস ঠিক ফেরত পাবি। কিন্তু প্রেগনেন্ট হলো কি করে? সেটা আমি যাচ্ছি। এই তোর ঘরে কজন পুরুষ থাকে? একজন, শুধু আমার স্বামী, কিন্তু সে তো আলাদা ঘুমোয়। জটিল সমস্যা ল্যাং ল্যাং ল্যাংড়া। কালো জাদুর দ্বারা এই গাজরটাকে মোচড় দিলে আসল আসামি ঠিক জায়গায় টান পড়ে বেরিয়ে আসবে। সোনা ব্যাংক কলা ব্যাংক খাবি ল্যাংড়ার ল্যাং। ল্যাংড়া বাবা মোচড় দিও না, লাগে লাগে লাগে। আমি কি জানি, তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে ঝিঙা প্রতি রাতে আমার কাছে চলে আসতো। এই বাড়ি চলো। ঝিঙ্গা আমি খইকে ছাড়া বাঁচবো না কচু। ঠিক আছে ওকে নিয়ে চলো। কই আমার? ওই আমার বউকে নিয়ে যাবি না? আমার বউটার কি অবস্থা করেছিস, আমি শোধ নেব না? বাবা তোমার এত বড় দুটো মেয়ে থাকতে তুমি আবার বিয়ে করে আসলে? কি করব, তোদের মা তো আমাকে একটা ছেলে সন্তান না দিয়েই মরে গেল। আমার এই বিশাল সম্পত্তি কে সামলাবে? কেন? আমরা দুই বোন সামলাবো বলজতি। না তোরা বিয়ে করে স্বামীর ঘরে গিয়ে সংসার করবি। এই চলো ডলি। শোন জ্যোতি, বাবা যখন বেরিয়ে যাবে তখন সদমাটি করে দেব, নইলে একটা সৎ ভাই হয়ে গেলে বাবা কিন্তু আর আমাদের দেখবে না। ভালো হবে, একটা ভাই হলে আমি নিয়ে খেলা করবো। এই বেশি বুঝিস, আমি যাই বলছি তাই শোন। এই প্রিয়া জ্যোতি আমি একটু বেরোচ্ছি, তোর নতুন মাকে দেখবি। এই যে মহারানী, পায়ের উপরে পা তুলে বসে আছো কেন? তোমাদের কি কাজ করতে হবে বলো, আমি করে দিচ্ছি। কাল সকালের মধ্যে দেশ ছেড়ে চলে যাবে, নাহলে করে দেবো। দিদি বাবা, বাবা না জন্য জানতে পারি। কি ব্যাপার ডলি, এরা কিছু বলছিল তোমাকে? না না, ওরা আমাকে ভীষণ ভালোবাসে। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি ডলি, কথা দাও আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। কি হলো চুপ করে আছো কেন? কথা দাও নইলে আমি নিজেকে শেষ করে দেবো। কথা দিলাম আমি তোমাকে ছেড়ে যাব না।
তার মানে আমাকে এক ঢিলে দুটো পাখি মারতে হবে। এই সৎ মাকে খতম করলে বাবাও মরবে, তখন সবকিছু আমাদের। ডলি 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 জ্যোতি, তোর নতুন মাকে দেখেছিস? দিদি রাতে তোমার ঘরে ঢুকে নতুন মায়ের মুখ চেপে বের করে দিয়েছে। বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই বল, তোর নতুন মা কোথায়? এতক্ষণ মরে গেছে, হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছিলাম। না ডলি, ডলি তুমি নদী থেকে উঠে এসো ডলি। আমার ডলি। দিদি বাবা তো পাগল হয়ে রাস্তায় ঘুরছে। ছাড় তো। কে? জ্যোতি, প্রিয়া, আমি তোদের মা। মা তোমার আত্মা শান্তি পায়নি? তোর বাবা যদি পাগল হয়ে রাস্তায় ঘুরে, আমার আত্মা কি করে শান্তি পাবে? দিদি দিদি ডক্টর। এটা ইন্টারনাল হ্যামারেজ, কোনো ওষুধে কাজ হবে না, ওর বাবাকে পেলে ঠিক হয়ে যাবে। তার মানে দিদি বাবাকে পেলে ভালো হয়ে যাবে, আর বাবা নতুন মাকে পেলে ভালো হয়ে যাবে। কিন্তু নতুন মা তো বেঁচে নেই। আত্মার দুনিয়ায় তোর নতুন মায়ের আত্মাকে তো দেখছি না জ্যোতি। তার মানে নতুন মা বেঁচে আছে? বাবা, সেদিন তুমি আমাকে নদী থেকে তুলে কেন বাঁচিয়েছিলে? এখন আমি মানুষের কাছে এই সন্তানের কি পরিচয় দেব? যার পরিচয় সে খুঁজে নেবে মা। তুমি প্রতিদিন নিজের খাবারগুলো নিয়ে কোথায় যাও বাবা? ওই গাছতলায় একটা পাগলকে খাওয়াতে যাই। তোমাকে যেতে হবে না, দাও আমি দিয়ে আসছি। যাই মা, যা। খাবারটা খেয়ে নাও। ডলি, আমার ডলি। ছোট মা তাড়াতাড়ি চলো। ছেড়ে দাও আমাকে। স্বামী, তাড়ি চলো, প্রিয়া ভীষণ অসুস্থ। দিদি দিদি প্রিয়া, এবার আমার আত্মা শান্তি পেল। এই টাকা দাও, আমি পার্লারে যাব। আমি টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবে না? ঠিক আছে, আমি ময়দার কাছ থেকে টাকা নিয়ে পার্লারে যাচ্ছি। লুচি, এই ময়দাটাই আমার বউটার মাথাটা খেয়েছে। আইডিয়া, আমি তো কামাখ্যায় গিয়ে মানুষ মারা মন্ত্র শিখেছিলাম। দাঁড়া, ময়দা তোর ব্যবস্থা করছি। কিন্তু মন্ত্রটায় কাজ হয় কি, আগে অল্প করে আমার উপরে মেরে দেখি, তাহলে আমি একদিনের জন্য মরবো। কামরূপ কামাখ্যা রক্ত নদীর ধারা জমালয় জমরাজ জান্ত মানুষ মরা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। লুচি বৌদি, আজ তাহলে আসি। ঘর পর্যন্ত এসে চলে যাবে ময়দা? চলো চা খেয়ে যাবে। আমি চা খাই না, দুধ খাই। চলো দুধ দেবো। গরম করে দিতে হবে কিন্তু। ও মা গো, আমার স্বামী তো মরে গেছে। ঘরে বসেছিল, আমি দেখে গেছি। আমার মা গো, আমাকে একদম টাকা দিতে চাইতো না আমার মা গো। ও এতদিন কেন মরেনি আমার মা গো? লুচি বৌদি কেঁদো না, আমি তো আছি। দাদাকে ঠ্যাং ধরে টেনে হিচড়ে নদীর পাড়ে পুঁতে দিয়ে আসি। টেনে হিচড়ে ছাল চামড়া তুলে ফেলো আমার মা গো। খাও খাও, ভূত ডুবে যাও। ওই তো নদীর পাড়ে একটা ডেড বডি পড়ে আছে, তার মানে কেউ মাটি খুঁড়ে পুচ্ছে না, আমিও ফেলে দিয়ে চলে যাবো। ডেড বডির পাশে ডেড বডি। रुको जरा। এসো বউ। ও মা, এ তো ডেড বডি। আমি আরো বউ মনে করছি। মা, ছি 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 ছি। দেখি, আমি নদীর পাড়ে এলাম কি করে? মনে পড়েছে, আমি তো কাল থেকে মন্ত্র মেরে মরেছিলাম। টেনে হিচড়ে এনে আমার প্যান্ট খুলে ফেলেছে। আমার তো ছাল চামড়া খেলিয়ে গেছে, সবাই তো আমাকে দেখলে ভূত ভাববে। ময়দা, এখন আমি শুধু তোমার। না লুচি, তুমি শুধু আমার। আর এরা সবাই তো আমাকে ভূত ভেবে পালাচ্ছে। যাক, আমি কাল থেকে কিছু খাইনি, খুব খিদে লেগেছে, আগে কিছু খাই। ইসু রাঙ্গমস্তান, তোমাকে দেখে তো সবাই ভয় পায়। আমাদের ঘরে একটা ভূত ঢুকেছে, ভয় দেখিয়ে তাড়িয়ে দাও তো। এই ভূত বেরিয়ে আয়, এখানে রাঙ্গামস্তান দাঁড়িয়ে আছে, বেরিয়ে আয়। ও বাবা, রাঙ্গামস্তান এসেছে, আগে আমি ঘর ছেড়ে পালাই। ও মা, এ তো সেই ডেড বডি। পালাই, নাহলে রেপ কেস খেয়ে যাবো। ও আচ্ছা, তার মানে তুই আমার প্যান্ট খুলেছিলি রাঙ্গা? দাঁড়া, তোর হচ্ছে। তার মানে তুমি মরণী স্বামী, আমাকে ক্ষমা করে দাও। আমি আর অন্য লোক ধরবো না। আন্টি আন্টি, তুমি আমার বাবাকে বিয়ে করবে? দাঁড়াও। বাবা, সরি ম্যাডাম, আসলে এর মা নেই তো, তাই আপনাকে একটু বিরক্ত করেছি। বাড়ি চলো শিখা। কি অদ্ভুত শিক্ষা, বিয়ে করার জন্য বাচ্চাকে লাগিয়ে দিয়েছে। পুরুষের জ্বালাটা তো আমি বুঝি, বিয়ের পর থেকে একদিনও আমাকে স্পর্শ করোনি। বজ্র, আমি আমার বাচ্চাকে বটতলায় রেখে তোমাকে বিয়ে করতে গেছিলাম। তুই এখানে শুয়ে থাক, আমরা বিয়ে করে এসে তোকে নিয়ে যাব। একই বটতলায় বাচ্চা ফেলে কে পালালো? বিয়ে করে এসে গেছি। আমার বাচ্চা? যতদিন না আমার বাচ্চাকে খুঁজে পাবো ততদিন তুমি আমাকে ছবে না। 10 বছর ধরে বাচ্চা না খুঁজে একটু এই স্বামীর দিকে মন দিলে তো 10টা বাচ্চা হয়ে যেত। পূজা, চলো এক কুজো বাবার কাছে যাবো। কুজো বাবা? শিখা তো শুধু মামা করছে। এই ছোট্ট শিখাকে বটতলা থেকে কুড়িয়ে এনে আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে। আর যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবে, তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায়। কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা।
তার মানে শিখা আমার মেয়ে? শেখা তো এখন বড় হয়ে গেছে, এবার তুই একটা বিয়ে কর যদু। এই বয়সে কে আমাকে বিয়ে করবে গুরুদেব? আমি করব। এই তোমার তো বউ আছে, আর এইভাবে প্রতিদিন ডাকলে আমার স্বামীও তো জানতে পারবে। তোমার পুকিটটি আজ আমি হাতে নাতে ধরে ফেলেছি স্মৃতি। আর কোনোদিন আমাকে ডাকবে না। চলো স্বামী। ভুলেও আর আমার সংসারে কোনোদিন যাওয়ার কথা ভাববে না। হলো তো, আমার সংসারটাও গেল তো, এবার আমি থাকবো কোথায়? আমার কাছেই থাকবে। তোমার বউ যার আগে আমাকে দেখলেই তো তুলকালাম করে ফেলবে। কই গেলে স্বামী? আরে মিষ্টি না, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে যাও আর আমি উল্টা শোন। আরে কি হলো, তুমি ঠ্যাঙের তল দিয়ে দেখছো কেন? আর তুই কে? আমার আগের জন্মের সমস্ত স্মৃতি আমি দেখতে পাচ্ছি দীপা। ঠ্যাঙের তোলা দিয়ে তোমার আগের জন্মের সবকিছু দেখতে পাচ্ছ নাকি? কই দেখি। আমার আগের জন্মের সব কিছু তুমি দেখতে পাবে। দেখতে পাচ্ছ? এই দেখো। তার মানে আগের জন্মে তুমি একে ভালোবাসতে? এ তাহলে মানুষ না, এটা একটা স্মৃতি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ না, হাত লড়লড় করছে, ঘাড় নুড়নুড় করছে, ও কিচ্ছু করতে পারে না। ও শুধু স্মৃতি হয়ে সবসময় আমার পাশে থাকবে। আর শোবার সময়? সবার সময় চুপচাপ আমার পাশে শুয়ে থাকবে, কিচ্ছু করবে না।